ওয়েলকাম টু মাই নীলকণ্ঠ চ্যানেল এবং আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আমি আপনাদের জন্য আপ্রাণ চেষ্টা করতে চলেছি বা আপ্রাণ চেষ্টা করি আপনাদের নতুন নতুন আপডেট দেওয়ার জন্য। শোনা যাচ্ছে ফেসবুক, সোশ্যাল মিডিয়া এবং গ্রুপে যে উত্তর দিনাজপুর জেলার সিভিক এবং ভিলেজ পুলিশদের ঈদ উল ফিতরের জন্য যে বোনাস, সেটা কিন্তু তাদের পেতে একটু দেরি হচ্ছে। ঈদ উল ফিতরের কেনাকাটা শুরু হয়ে গেলেও কিন্তু বোনাস না পাওয়াতে এইসব কর্মীরা এখন কিন্তু চিন্তায় পড়ে গেছে। কি করে তারা কেনা বেচা করবে, তার জন্য প্রতিনিয়ত খবর নিতে থাকে কবে বোনাস হবে, কবে আমরা কেনাকাটা শুরু করব। তো চলুন বন্ধুরা, আজকে আমি সেটার জানাবো। গোটা উত্তর দিনাজপুরে মোটামুটি 5টা থানা আছে বা 6-7টা থানা আছে। এই থানাগুলির মধ্যে যে সকল বন্ধুরা সিভিক ভলেন্টিয়ার ফোর্স এবং ভিলেজ পুলিশ ফোর্সে কর্মরত আছেন, আপনারা যারা এখনও বোনাস পাননি, কেন এত দেরি হলো, সেগুলোর আজকে উত্তর দিব এবং কবে আপনারা সেই বোনাসটুকু পাবেন সেটাও আজকে এই ভিডিওতে আলোচনা করব। দেখুন বন্ধুরা, আপনারা তো জানেনই, গরিব মানুষকে খেতের মানুষ একটু কমেই দিতে চায়। যেহেতু সিভিক ভলেন্টিয়ার্সরা একটু গরিব, তাদের বেতন খুবই কম, সেহেতু তাদের বোনাসটুকু দিতেও সবার হাত কিন্তু একটু পিছায় নিচ্ছে। তো সেহেতু এটাই বলবো যে বোনাস দেরি হওয়ার কারণ হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশদের জন্য আলাদা করে সেপারেট 6,000 টাকা বোনাস দেওয়ার কোনো নির্দেশ না আসাতে যারা বোনাস করে তারাও কিন্তু চিন্তায় পড়ে গেছে কি করে দিবে। শুধু যে হেডে ওয়েজের স্যালারি হয় সেই হেডের কথাই উল্লেখ ছিল যে এই হেডের সবাই 6,000 টাকা বোনাস পাবে। সেই কনফিউশনের দূর করতে করতে বোনাসটুকু কিন্তু দেরি হয়ে গেল সিভিক এবং ভিলেজ পুলিশদের। তো অবশেষে তা কিন্তু সেই কনফিউশন দূর হলো এবং সিভিক এবং ভিলেজ পুলিশরা পেতে চলেছে 6,000 টাকা বোনাস। তবে উত্তর দিনাজপুর জেলার সিভিক এবং ভিলেজ পুলিশরা কবে পাবে, তো আমি আজকে আলোচনা করব। 5 তারিখেই পেয়ে যেত। 5 তারিখে যেহেতু 6,000 টাকা বোনাস করার সমস্যা যেটা ছিল সেটা কিন্তু দূর হয়েছে। তাই 6-7 তারিখে ছুটির দিন থাকাতে, হলিডে থাকাতে বোনাস হয়নি। তো কিন্তু এইবার 8 তারিখে কনফার্ম পেতে চলেছে সিভিক ভলেন্টিয়ার্সরা বোনাস এবং 8 তারিখেই তারা কেনাকাটা করতে পারবে ঈদের জন্য জামা কাপড়। তো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ 2। এইরকম প্রতিনিয়ত আপডেট পেতে আপনাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে আপনি প্রতিদিন এইরকম আপডেট পেতে থাকবেন। তো আপনারা তাহলে সোমবারে বোনাস পেতে চলেছেন 6,000 টাকা, বিন্দাস আপনারা এনজয় করবেন। এরপর আরও সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে এবং এই আপডেটগুলি আপনাদের অবশ্যই করতে হবে। আর সেই আপডেট কি করতে হবে, যে আপডেটগুলি না করলে একদিন কালে কিন্তু সিভিক এবং ভিলেজ পুলিশরা বিপাকে পড়ে যাবে। ঠিক আছে, তাদের কিন্তু বেতনও আটকে যেতে পারে এবং সেটা কিভাবে করবে, কোথায় গিয়ে করতে হবে, সেটা আমি বিস্তারিত আলোচনা করব এর পরের ভিডিওতে। তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখন এর পরের ভিডিও আপনাদের আপলোড করব আমার চ্যানেলে, তখন আপনাদের কাছে সেটা অটোমেটিকলি পৌঁছে যাবে। আর যখনই আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে,
তখনই আপনারা সেই কি আপডেট চেঞ্জ করতে হবে বিষয়টি জেনে যাবেন। সেটা কিন্তু মাস্ট। এখন কিন্তু অনেকেই গাফিলতি করতেছে, অনেক সিভিক এবং ভিলেজ পুলিশ গাফিলতি করতেছে। এটি কিন্তু করা ঠিক না, এটা করা খুবই দরকার। আর যে কারণে সেটা করতে গেলে অনেকটা অনেক কিছুর ব্যাপার রয়েছে, যা এই ভিডিওতে অতটা ডিউরেশন দেওয়া যাবে না। আর আমি অতটা আরও কথা বলতে পারবো না, ওটা আলোচনা করা যাবে না। তো এর পরবর্তী ভিডিওতে যখন আমি আপলোড করব তখন আপনারা জেনে যাবেন, এবং অবশ্যই সেটা আপনারা করে নেবেন। তবে আরেকটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের আমি বলে দিচ্ছি, আপনারা এই মাস থেকেই কিন্তু আপনাদের 10,000 টাকা স্যালারি রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু এই মাসের এপ্রিল মাসের বেতন কিন্তু আপনারা 10,000 টাকাই পাবেন। আর তাতে কিন্তু কোনো ডিডাকশন থাকবে না আপনাদের। যাই হোক বন্ধুরা, আপনারা এতদিন সিভিক ভলেন্টিয়ার্সরা পেত প্রথম শুরু থেকে কত 3400 টাকা পেত, তারপরে পেল 5,500, তারপরে হলো 8,000। ভালোই তো এগোচ্ছে সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন অন্যান্য কর্মচারীদের তুলনায়। তারপরে হয়ে গেল 9,000, এবং 2024-এ চলে আসলো 10,000। আবারও একটু নতুন গুঞ্জন শোনা যাচ্ছে, যেটা হলে খুব ভালো হয়। অনেক সিভিক ভলেন্টিয়ার্সদের ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, শোনা যাচ্ছে নাকি সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশদের যে আইডেন্টি কার্ড আছে সেই কার্ড দিয়ে নাকি তারা ক্যান্টিন থেকে মাল ক্রয় করতে পারবে, যেটার অনেক পার্সেন্টেজ ডিসকাউন্ট থাকবে। ঠিক আছে, তো এরকম যদি সুবিধা হতে থাকে, এবং আপনারা তো জেনেই গেছেন এখন সিভিক ভলেন্টিয়ার্সের EHRMS চালু হয়ে গেছে। যেহেতু EHRMS চালু হয়ে গেছে, এবার চালু হবে ক্যান্টিনের ব্যবস্থা চালু হয়ে গেলে তারপর বেতন বেড়ে গেল। এইরকম করতে করতে সিভিক ভলেন্টিয়ার্সরা একদিন হয়ে যাবে জুনিয়র কনস্টেবল বা কনস্টেবলও পরিণত হয়ে যেতে পারে। সিভিক ভলেন্টিয়ার্স আর সিভিক থাকবে না, চেঞ্জ হয়ে যেতে পারে সিভিক ভলেন্টিয়ার্সদের ইউনিফর্ম। যেহেতু সিভিক ভলেন্টিয়ার্সরা এখন যে ইউনিফর্মটা ইউজ করে, ঠিক আছে, সবুজ কালারের ইউনিফর্ম ইউজ করে, সেটা একদিন চেঞ্জ হয়ে হয়তো খাকি হয়ে যেতে পারে। এরকম করতে করতে সিভিক ভলেন্টিয়ার্সটা একদিন এবং ভিলেজ পুলিশদের একদিন অবশ্যই উন্নতি হবে। তবে আস্থা রাখবেন সরকারের উপর। আপনাদের যেহেতু সরকার নিয়োগ করছে, সেহেতু আপনাদের বড় করার দায়িত্ব কিন্তু সরকারের আছে, মাথায় আছে, নলেজে আছে, কিন্তু কিছু কিছু কারণের জন্য হয়তো সেটা করতেছে না। যাই হোক বন্ধুরা, আপনাদের যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিবেন। এতক্ষণ কথাগুলো শোনার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।